হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। তো আজকে দেখো একটা বিয়ে বাড়িতে চলে গেছিলাম। তো বিয়ে বাড়িটা এত সুন্দর সাজানো হয়েছিল যে তোমাদেরকে কী বলবো। এটা হচ্ছে ওভার গেটটা, মানে বিয়ে বাড়ি ঢুকতেই। তো যাওয়ার পরে আমরা একটু ছেলেকে ছবি তুলালাম, আমরাও তুলেছি নিজেরা ছবি। তো দেখো গেটটা কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে এবছরের সেরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম। তো দেখো আমরা যাচ্ছি, গেট ভেতরটা ঢোকার মুখটা এত সুন্দর সাজিয়েছিল, তোমাদের সঙ্গে বলার কিছু নেই। আমার খুব ঠান্ডা লেগেছে, একটু বলে দিই যে গলাটা বসে গেছে কালকে, এতটা ঠান্ডা লেগে গেছে। তো ভেতরটা সাজানো দেখো এত সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো। ক্যাটারিংয়ে ছিল সুরুচি ক্যাটারার, হ্যাঁ। আর দেখো এত সুন্দর বসার জায়গা করেছে, প্রতিটা জায়গায়। এটা পুরো এটা মনে হচ্ছে পুরো একদম ড্রয়িং রুমের মতন, জিনিসটা সাজিয়েছে। এটা সামনেটা, আর এখানে বউকে বসানো হয়েছিল। আর স্টল দেখো, এখানে প্রায় 30টার উপরে স্টল বসেছিল। ফুচকা থেকে শুরু করে চাটনি ফুচকা, দই ফুচকা, মকটেল, আইসক্রিম, নাম বলে শেষ করা যাবে না। ভাপা পিঠে থেকে শুরু করে চিজ বল, পনির টিক্কা, কাবাব, তারপরে তোমার হচ্ছে জিলিপি, রাবড়ি, শিক কাবাব, প্রচুর পরিমাণে, একটা একটা করে খেলেও শেষ করা যাবে না, এরকম ব্যাপার। তারপর তো ডিনারের ব্যবস্থা ছিলই, পান প্রচুর। এটা হচ্ছে প্রন, চিংড়ি মাছের একটা আইটেম, এটা নিয়েছিলাম। তারপরে ছেলে একটা মোমো নিল 1 প্লেট। তারপর ছেলে বললো মকটেল খাবো, তো মকটেলেও গেছিলাম, ছেলে সব থেকে ফেভারিট। তারপর দেখো ছেলে 1 প্লেট। তারপর দেখো বউ বসানো জায়গাটা দেখো, এটা পুরো র্যাম্পের মতন করেছে। পরে এই র্যাম্পে বউ আর বর দুজনেই হেঁটেছিল। আর পাশে সেলফগুলো দেখছো না, সেলফগুলো সবকটা ফেটেছিল। আর এখানে দেখো ফাংশান হচ্ছিল, খুব সুন্দর, পরিবেশটা আলাদা। তারপর একটা ভাপা পিঠে নিয়ে নিলাম অনেকক্ষণ ধরে, ঘোরাটোরার পরে। তারপর ছেলে বললো শিক কাবাব খাবে, তো শিক কাবাবটা অসাধারণ ছিল, সঙ্গে ধনেপাতার চাটনি আর শিক কাবাব চিকেনটা দিয়ে অসাধারণ লাগছিল। তারপর দেখো ওই যে একটু আগে বলছিলাম না, ওইটা হয়ে গেল। তারপর আমরা খাওয়ার ওখানে চলে এসেছিলাম, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। দেখো খাওয়ার জায়গাটা কতটা বড় করেছে, দেখো কত লোক। তারপর আমরা বসে গেছিলাম, দেখো মেনু কার্ডটা দেখো, ঋদ্ধি ও প্রিয়ার শুভ বৌভাত ছিল, হ্যাঁ। দেখো মিনারেল ওয়াটার, তারপর হচ্ছে লেমন তন্দুরি, পমফ্রেট দিয়ে মাছ দিয়ে করেছিল। প্লেট দিয়েছে, আমার প্লেটে দেখো একটু খারাপ পড়েছিল বলে আবার চেঞ্জ করিয়ে নিলাম। তো আমরা এখানে একটা টেবিলে 6 জন বসলাম, দাদা, বৌদি, ভাইপো, তোমাদের দাদা ভাই, ছেলে আর আমি। আমরা এই 6 জন মিলে বসেছিলাম। তো দেখো তারপরেই চলে আসলো খাবার। এটা হচ্ছে স্যালাডও দিয়েছিল সঙ্গে। দেখো ছেলেও একটা প্রথমে বলছিল নেবে, তারপর চাটনি দিল। তো হচ্ছে সস দিয়ে খেতে এত ভালো লাগছিলো যে তোমাদেরকে কি বলবো। তো পরে আবার স্যালাড আসলো, তো ছেলে তো স্যালাডের পাগল, ছেলে বলছে আমাকে আরও 2টো দাও। তো দেখো খাওয়া হয়ে গেছে। তারপর দিয়েছিল নান, বেবি নান টাইপের। তারপর দিয়ে গেলো ভাত, ওটা আমি নিয়ে স্কিপ করে গেছিলাম। ভাতের সঙ্গে দিয়েছিল হচ্ছে তোমার দিয়েছিল চিংড়ি মাছ, হ্যাঁ। চিংড়ি মাছটাও খেতে খুব সুন্দর ছিল, আর তারপরে দিয়ে গেছিলো চিতল মাছ, হ্যাঁ। চিংড়ি মাছটাও ভালো ছিল। তারপরে দিয়ে চিতল মাছটাও খুব সুন্দর ছিল। চিতল মাছ খাওয়ার পরেই চলে এসেছিলো বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সঙ্গে মাটন কষা। দেখো মাটনটা আমার 2 পিস নিয়েছিলাম, পিসটা সেই ছিল, খেতে এত অসাধারণ, এত অপূর্ব ছিল। মাটনটা খেতে, সঙ্গে ছিল রায়তা,
বাট বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি, যতটা না আমি ভালোবাসি। তারপর চলে এসেছিলো চাটনি, চাটনির সঙ্গে দিয়েছিল মানে 2 পিস পাঁপড় দিয়েছিল। এটা ছিল ফ্রুট চাটনি, চাটনিটাও খুব অসাধারণ ছিল। রান্নাবান্না ভালোই হয়েছে, বাট বিরিয়ানিটা যেহেতু আমি এত ভক্ত, সেহেতু সেই তুলনায় আমার বিরিয়ানিটা যেমন ভালোবাসি আমি, অতটা একটা ভালো লাগেনি। তারপর দিয়ে দিয়েছিল একটা মিষ্টি, আর সঙ্গে দিয়েছিল তোমার হচ্ছে রাবড়ি। মিষ্টিটাও অসাধারণ ছিল। দেখো মিষ্টিটা একদম টাটকা, একদম মনে হচ্ছে যেন সত্য বানানো হয়েছে এরকম ব্যাপার, খুব সুন্দর। আর তারপরে দিয়ে দিয়েছিল রাবড়ি, একটা করে মাটির ভাঁড়ে ছোটো ছোটো, উপরে একটা করে তোমাদের হচ্ছে গোলাপ রাবড়ি দিয়েছিল। তো রাবড়িটাও খুব সুন্দর ছিল খেতে। আর দিয়েছিল হজমোলা। তো চলো এই বিয়েবাড়ি এইটুকুনি, পরে ভিডিওর জন্য লাইক কমেন্ট